আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। বাজার থেকে এই যে একটা বড় মাছ, ফ্রেশ মাছ নিয়ে এসেছি। ভাবছি ফ্রেশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। মূলত শাপলা দিয়ে রান্না করব আর মাছটা ভুনা করব টমেটো দিয়ে। ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কাটা ধোয়া হয়ে গেল, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। ফুল ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম না, রান্নাটুকু শুধু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন রুই মাছটা আমার ভুনা হয়ে গেছে। খুবই দারুণ মজা হয়েছে খেতে, বলে বোঝানো যাবে না এটা। আর এই যে শাপলা দিয়ে রুই মাছের মাথাটা দিয়ে রান্না করেছি, সেটাও খুবই মজা হয়েছে, অসাধারণ মজা হয়েছে। এগুলোর স্বাদ আসলে বলে বোঝানো যায় না। দেখতেই পাচ্ছেন আমি মাছটা এই যে কীভাবে ভাজলাম, ধুয়ে পরিষ্কার করে। এই যে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, খুবই মচমচা করে ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে আমি মাছটা আস্তে আস্তে সবগুলো গুঁড়া করে নিচ্ছি টমেটো দিয়ে। কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে, আসলে পুরোটা শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিয়েছিলাম মাছটা, কিভাবে আমি ভাজি করি সেটা। আর এখানে লাউ দিয়ে একটা সবজি, কাতলা মাছ দিয়ে কিছু সবজি লাউ ঘরে ছিল। ভাবছি সবজিটা রান্না করলে সবজিটা খাওয়া হয়ে যাবে রুটি দিয়ে। এই জন্য 3 পিস কাতলা মাছ বা 2 পিস কাতলা মাছ পিস দিয়ে সবজিটা রান্না করে ফেললাম। লাউয়ের একটা সবজি। মূলত আমাদের ঘরে সবসময় সবজি খাওয়া হয়, ডক্টরও বলে সবজি খেতে, কিন্তু আমরা সবজি খেতে পারি না। তারপর লাউ দিয়ে টমেটো দিয়ে একটা সবজি রান্না করলাম। দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি লাউটা কাটতেছি, আপনাদের মাঝে একটু ভিডিও করে নিলাম। লাউটা কাটতেছি যখন তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি আসলে লং ভিডিও কখনোই দিতে পারি না, তা আজকে ভাবছি একটা বড় লং ভিডিও দিব সবার জন্য। মাসে একটা হলেও তো লং ভিডিও দিতে হয়। আমি আসলে ওরকম ক্যামেরাম্যানও না, একা একা আমি ভিডিও করি। এই পাশে এই যে কচু শাকটা আমার ভাজি হয়ে গেছে। কচু শাক খেতে দারুণ মজা। যাদের রক্তশূন্যতা, কচু শাক খেলে অনেক উপকার হয়। কচু শাকের গুণাগুণ বলে তো শেষ করা যাবে না, জানেনই আপনারা। কচু শাকটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে আমি একটা সিদ্ধ করে নিয়েছি, এখন ভাগার দিচ্ছি। আমি ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে পারি না, আমার মুখে একটু প্রবলেম আছে, সেই জন্য ডক্টরেরও নিষেধ, অ্যালার্জির কারণে আমি খেতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন এই যে আমার লাউটা খুব ভালো কষানো হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। পাশে আমি আরেকটা সবজি, আমরা বেশিরভাগ আগেই বলছি যে আমরা বেশি সবজি খাই, এই জন্য এই দেখতে পাচ্ছেন এই যে একটা সবজি বটবটি দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে একটা সবজি রান্না করছি, সাথে একটা কারকলও ছিল, আলুও ছিল। এই যে সবজি রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। সব কিছুই অল্প অল্প করে আপনাদের মাঝে ধরে তুললাম। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।